হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আর এ শোভন। তো আজকে হচ্ছে সোমবার, এখন সময় 10টা 53, অক্টোবরের 14 তারিখ। আর আগামীকাল অর্থাৎ মঙ্গলবার অক্টোবরের 15 তারিখ আমাদের মাওয়া ট্যুরের একটা প্ল্যান হয়েছে। আমরা বেশ কয়েকজন বাইকার মিলে মাওয়া যাব। তো সেই ট্যুরের প্রিপারেশন হিসেবে বাইকের একটা সার্ভিসিং ম্যান্ডেটরি হয়ে গেছে। আসলে বাইকের বেশ কিছু সমস্যাও দেখা দিয়েছে, তার মধ্যে বাইকের চেনের যে লক আছে, লকটা খটখট শব্দ করতেছে। লকটা হয়তো আজকে চেঞ্জ করে ফেলতে হবে। আর বাইকের যে টি হ্যান্ডেল, এর ভিতরে যে রডটা থাকে, এই টি হ্যান্ডেলটা আমার আগে থেকেই বাঁকা ছিল, আমি সময়ের অভাবে এটা সোজা করতে পারিনি। তো আজকে মূলত যাচ্ছে এই টি হ্যান্ডেলটাই সোজা করার জন্য। আর সেই সাথে যেহেতু মাওয়া ট্যুর হবে, তো ট্যুরের জন্য বাইকটার একটা জেনারেল সার্ভিসিং দিব। এয়ার ফিল্টার ক্লিন করাবো, স্পার্ক প্লাগ ক্লিন করাবো, এই টুকিটাকি কাজ। আর সেই সাথে ইঞ্জিন অয়েল এবং অয়েল ফিল্টার নিয়ে নিয়েছি, এগুলোও চেঞ্জ হয়ে যাবে। তো চলেন যাই আগে সার্ভিসিং সেন্টারে, তারপর বাইকটাকে ওয়াশ দিয়ে ফুললি রেডি করা যাক মাওয়া ট্যুরের জন্য। আমাকে এখন যাইতে হবে হচ্ছে ইয়াকুব ভাইয়ের গ্যারেজে। এটা হচ্ছে চুয়াডাঙ্গার কোর্ট মোড় পার হয়ে আর একটু সামনে 2 নম্বর পানি ট্যাঙ্কের কাছে। বাসার থেকে বের হওয়ার সময় হেলমেট নিয়ে এসেছি, কিন্তু ড্রাইভিং লাইসেন্স নিতে মনে নাই। এই ড্রাইভিং লাইসেন্স, গাড়ির রেজিস্ট্রেশন পেপার, ট্যাক্স টোকেন কোনোটাই সাথে নিয়ে আসিনি। যার কারণে আমাকে এখন এই কোর্ট মোড় না গিয়ে এই অলিগলির রাস্তা দিয়ে ঘুরে আসতে হলো, যাতে পুলিশের সামনে না পড়তে হয়। ড্রাইভিং লাইসেন্স ছাড়াও বাইক চালানোর অভিজ্ঞতা থাকার প্রয়োজন আছে। ড্রাইভিং লাইসেন্স ছাড়া বাইক চালাইলে এলাকার এরকম অলিগলির রাস্তাঘাট যেগুলো আছে, সেগুলো কিন্তু সব চেনা হয়ে যায়। এটা একটা ভালো দিক, কিন্তু তাই বলে আপনারা সবসময়ের জন্য কেউ ড্রাইভিং লাইসেন্স ছাড়া বাইক চালিয়েন না, তাহলে কিন্তু কোথাও না কোথাও ধরা খাবেন নিশ্চিত। ইয়াকুব ভাইয়ের এখানে কাজ খুব ভালোই করে, যার কারণে প্রতিবার এখানেই আসি। এই তো গ্যারেজ অলরেডি খুলেছে। তো এই হচ্ছে টি হ্যান্ডেল। আমার বাইকের এই টি হ্যান্ডেলটা এতদিন বাঁকা ছিল, যার কারণে সামনের ব্রেক ধরলে খটখট শব্দ করতো। তো এটা এখন লেগ থেকে সোজা করে নিয়ে আসছে, 150 টাকা খরচ হয়েছে। এখন এটা আবার বাইকে লাগিয়ে দিবে। ফাইনালি আমার বাইকের সার্ভিসিং শেষ, খুবই সুন্দর একটা সার্ভিসিং হয়েছে। আর আজকে আমার বাইকের যে ওয়াশটা দেওয়া হয়েছে, ওয়াশটা এখনও পর্যন্ত আমার এই বাইকিং লাইফের মানে সেরা একটা ওয়াশ হয়েছে বলবো আর কি। খুবই সুন্দর ওয়াশ করছে আজকে বাইকটা। আর বাইকের বয়স যত বাড়বে, বাইকের খরচও তত বাড়বে। আসলে আমি যাওয়ার সময় আপনাদেরকে চেনে যে সমস্যার কথা বলছিলাম, সেটা আসলে আমার চেনে না, সামনের স্প্রকেটে ছিল। সামনের যে স্প্রকেট,
স্প্রকেটটা অতিরিক্ত মাত্রায় ক্ষয় হয়ে গেছে, যার কারণে ওই খটখট শব্দটা হচ্ছিল সামনের স্প্রকেট থেকে। আমি ভাবছিলাম হয়তো চেনের লকটা কোনো কারণে জং পড়ে জাম হয়ে গেছে, যেটা বাঁকা হইতে সমস্যা হচ্ছে, যার কারণে খটখট শব্দ করতেছে। কিন্তু না, গিয়ে আমাকে সামনের স্প্রকেটটা চেঞ্জ করতে হয়েছে। অবশ্য চেঞ্জ করলে পুরো সেটটাই একসাথে করা ভালো। সামনের স্প্রকেট, চেন এবং পিছনের স্প্রকেট তিনটাই একসাথে চেঞ্জ করা উচিত। কিন্তু আপাতত আমি চলার জন্যে শুধুমাত্র সামনের স্প্রকেটটা চেঞ্জ করে নিয়েছি। ওটা লাগিয়েছি এইচকে ইন্ডিয়ান একটা ব্র্যান্ড আছে, সেই ব্র্যান্ডের। এটা আসলে জিক্সারের অরিজিনাল কোনো স্প্রকেট না, 130 টাকা দাম নিয়েছে। ওটাই আমি আপাতত লাগিয়েছি, এটা দিয়ে আমি কিছুদিন চলবো। তারপরে যখন আমার চেনটা আরেকটু নষ্ট হবে, পিছনের স্প্রকেটটা আরেকটু নষ্ট হবে, তখন একবারে আমি পুরো চেন সেটটাই চেঞ্জ করে ফেলবো। আর আজকে আমার বাইকের আমি একটা জেনারেল সার্ভিসিং দিয়েছি। এই সার্ভিসিংয়ের কস্ট ছিল 800 টাকা। এর মধ্যেই এই চেন সেট ঠিক করা, চেঞ্জ করা এবং আমার যেই টি হ্যান্ডেল ছিল, টি হ্যান্ডেল লেদ থেকে সোজা করা সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো এই ছিল আজকের আপডেট। বাইকটাকে সম্পূর্ণ রেডি করে নিয়েছি আগামীকাল সকালে মাওয়া রাইডের জন্য। এখন শুধুমাত্র আগামীকাল সকালের অপেক্ষা। ইনশাল্লাহ আবার আপনাদের সাথে দেখা হবে আগামীকাল সকালে মাওয়া রাইড নিয়ে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।